নমস্কার বন্ধুরা, বেঙ্গলি কিচেনে সকল বন্ধুকে স্বাগত। আজকে একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে বানাবো চিকেন দিয়ে সোয়া চিকেন। একদম ইউনিক একটা রেসিপি আর খুব সহজ বানানো, সকলেই বানাতে পারবে। তো চলো রেসিপিটা শুরু করা যাক। অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করো। তো দেখো, এখানে আমি জল ফুটিয়ে নিয়েছি, গরম করে নিয়েছি। এবার এখানে আমি এই সয়াবিনটাকে এই জলের মধ্যে ভিজিয়ে 1 ঘন্টা রেখে দেব। তো দেখো, দিয়ে দিলাম সয়াবিনটাকে। এবার ঢাকা দিয়ে এটাকে 1 ঘন্টার জন্য রেখে দেব। গরম জলের মধ্যে সয়াবিনটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এখানে দেখো, আমি একটু চিকেন নিয়েছি। এখানে চিকেন আছে, আর একটু মেটে আছে, একটু গিলে আছে। গিলে, মেটে আর চিকেন দিয়ে আমি আজকে এই সয়াবিনটাকে বানাবো। তো দেখো, এখানে সয়াবিনটা প্রথমে আমি জল থেকে ভালো করে তুলে নিয়ে, জলটাকে ঝরিয়ে নিয়ে, তারপরে সুন্দর করে একটু তেলের মধ্যে লাল লাল করে সয়াবিনটাকে ভেজে নেব। আমার পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ, যারা আমার পাশে আছো। আর যারা নতুন বন্ধু, তাদেরকে সাদরে আমন্ত্রণ, তাদেরকেও অনেক ধন্যবাদ। যারা নতুন আমার চ্যানেলে এসছো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দিও। তাহলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব, সেটা নোটিফিকেশানের মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো দেখো, সয়াবিনটাকে আমি ভালো করে ভেজে তুলে নিলাম। এবার ছোট ছোট করে আলু কেটে নিয়েছিলাম, আলু দিয়ে দিলাম। অল্প একটু তেল এখানে দিয়েছি, আমি সাদা তেলই ব্যবহার করেছি। চাইলে তোমরা সর্ষের তেলে এই রেসিপিটা কমপ্লিট করতে পারো। তো দেখো, হলুদ দিয়ে আলুটাকেও একটু লাল লাল করে ভেজে নিয়েছি। তারপর আবারও একটু তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব ছোট ছোট করে কেটে নেওয়া পেঁয়াজ। এখানে একটা পেঁয়াজ আমি ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, সেই পেঁয়াজটাকেই এখানে দিয়ে দিয়েছি। দেখো, এবার পেঁয়াজটাকে দিয়ে লাল লাল করে একটু ভেজে নিতে হবে। এই রেসিপিটা একদমই ইউনিক, যারা খাওনি অবশ্যই কিন্তু একবার ট্রাই করো। তো দেখো, এখানে টমেটো কুচি একটা, একটু রসুন, 1 চামচের মতো রসুন বাটা, আর 1/2 চামচের মতো আদা বাটা আমি এখানে ব্যবহার করেছি। এবার এটাকে দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে, তেলটা ছেড়ে দেওয়া অবধি। তো দেখো, এখানে তেল ছেড়ে দিয়েছে, মশলাটা আমার কিন্তু খুব সুন্দর করে কষে নেওয়া হয়ে গেছে। এবারে দেখো, মাঝখানটাকে আমি একটু ফাঁকা করে নিয়েছি। নিয়ে এখানে আমি দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার কালারের জন্য। তেলের ওপর কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিলে কিন্তু খুব সুন্দর হয় রান্নার কালারটা। তারপরে দেখো, চিকেনটাকে আমি দিয়ে দিলাম। চিকেনটাকে দিয়েও সুন্দর করে এই মশলাটার সাথে একটু কষিয়ে নিতে হবে। বারবার করে বলছি বন্ধুরা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দিও। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দিও, আর অবশ্যই করে যদি ভালো লেগে থাকে রেসিপিটা, একটা শেয়ার করে দিও। তো দেখো, এখানে হলুদ পরিমাণ মতো, ধনে পাউডার 1 চামচের মতো, জিরে পাউডার 1 চামচের মতো, সামান্য একটি চিনি দিয়ে আবারও এই মশলাটার সাথে চিকেনটাকে সুন্দর করে একটু কষিয়ে নিতে হবে। তো দেখো, চিকেনটা যখন একটু ভাজা ভাজা হয়ে গেছে, তখনই এর মধ্যে দিয়ে দিতে হবে আমাদের আলু আর সয়াবিনটা যে ভেজে রেখেছিলাম, সেই আলু আর সয়াবিনটা। দুর্দান্ত খেতে হয়েছিল এই রেসিপিটা। এটা বলতে পারো চিকেন সয়াবিনের চচ্চড়ি। দারুণ একটা রেসিপি, যে কোনো দিন বানিয়ে নিতে পারো। বাড়িতে সকলেই কিন্তু খুব খুশি হবে এই রেসিপি খেয়ে, আমি কথা দিতে পারি। আর এই রেসিপি থাকলে কিন্তু গরম ভাত বলো, রুটি বলো, পরোটা বলো বা লুচি বলো, সব কিছুর সাথে কিন্তু এটা দারুণ খেতে লাগবে। তো দেখো,
কষিয়ে নেওয়া হয়ে গেছে আমার মাংস, সয়াবিন, আলু। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি ওপর থেকে গোটা জিরে। ঠিক এই সময়ই গোটা জিরেটা কিন্তু ব্যবহার করতে হবে। আর এখানে 3টে কাঁচা লঙ্কা আমি চিড়ে নিয়ে দিয়েছি। তোমরা জানো নিশ্চয়ই যারা আমার ভিডিও দেখো যে আমি ঝালটা কিন্তু খুবই কম খাই, তাই আমি 3টে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। তোমরা যে পরিমাণ ঝাল পছন্দ করো অবশ্যই সেই পরিমাণ ঝাল কিন্তু এখানে ব্যবহার করতে পারো। তো দেখো এবার এখানে আমি জল ব্যবহার করলাম। আমি কিন্তু নর্মাল জলই ব্যবহার করেছি, এখানে কোনো গরম জল ব্যবহার করিনি। তো দেখো জলটাকে দিয়ে আমি ঢাকা দিয়ে এটাকে রেখে দেব আলু, সয়াবিন, চিকেন সিদ্ধ হওয়া অবধি। তো দেখো আমি ঢাকা দিয়ে দিলাম। এবার ঢাকাটা খুললাম, জলটা কিন্তু সব শুষে নিয়েছে, টেনে নিয়েছে। তো দেখো এবার আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমার আলুটা গলেনি, তাই আমি অল্প একটু জল আবারও অ্যাড করেছি। আর দিয়ে দিয়েছি ওপরে থেকে গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো দিয়ে আবারও আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো 5-7 মিনিটের জন্য। আর এখানে 2টো এলাচকে আমি থেতো করে দিয়ে দিয়েছি। এখানে অন্য কোনো গোটা মশলা আমি কিন্তু ইউজ করিনি, মানে গোটা গরম মশলা, শুধু দিয়েছি ছোট এলাচ। রেসিপি কমপ্লিট। কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। সকলকে অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।